হ্যালো বন্ধুরা, আজকে আমি চলে এসেছি শেফালিদির রান্নাঘরে। দেখুন, আজকে মটন রান্না হচ্ছে। এখানে 2.5 কিলো মতন মটন আছে। আর মটনটাকে আমি দেখতেই পাচ্ছ পিস পিস করে কেটে নিয়েছি। মটনগুলো সুন্দরভাবে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার মশলাটা আমি মাখিয়ে মটনটাকে ম্যারিনেট করে রাখবো। তার জন্য আমি প্রথমেই দিয়ে দেব 1 চামচের মতন এখানে দিয়ে দেবো হলুদ গুঁড়ো। যেহেতু এখানে 2.5 কিলো মটন আছে, 1 চামচের মতো 1 থেকে 1.5 চামচ দিয়ে দেবো হলুদ গুঁড়ো। তার সঙ্গে দিয়ে দেব লঙ্কা গুঁড়ো 2 থেকে 3 চামচের মতন দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো। তার সঙ্গে এবার দিয়ে দেব এখানে 1 চামচের মতন জিরে গুঁড়ো, 1.5 চামচ দিলাম যেহেতু এখানে মাংসটা অনেকটাই আছে। আর এখানে দিয়ে দেব 1 চামচের মতন ধনে গুঁড়ো। এর সঙ্গে দিয়ে দিয়েছি আমি মরিচ গুঁড়ো 1/2 চামচের মতন মরিচ গুঁড়ো। আর এখানে দিয়ে দিলাম আদা রসুন পেস্ট 1 চামচ, 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা দিয়ে দিলাম। এবার এখানে দিয়ে দেব পেঁয়াজটাকে আমি বেটে রেখেছিলাম, এখানে আমি ম্যারিনেট করে রেখেছিলাম। 3 চামচ দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। আর এখানে দিয়ে দেব টমেটো পেস্ট করে রেখেছিলাম, 4 চামচের মতন টমেটো পেস্ট দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দেব অল্প করে পেঁয়াজ কুচানো, 2খানা পেঁয়াজ কুচি রেখেছিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তার সঙ্গে দিয়ে দেব টমেটো, একটা বড় সাইজের টমেটো কুচি রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর এখানে নিয়ে নিয়েছি যে ক্যাপসিকাম কুচি, আমি একটা লাল একটা সবুজ কালারের ক্যাপসিকাম দুটো কেটে দিয়েছি। আর এখানে আমি দিয়ে দেব ধনে পাতা। আর এখানে দিয়ে দেব 4 চামচের মতন টক দই। চার থেকে 5 চামচের মতন টক দই দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দেব পরিমাণ মতন লবণ। এর সঙ্গে নিয়ে নিয়েছি ঘি, 2 চামচের মতন ঘি আমি দিয়ে দিলাম। দিয়ে এটাকে সবগুলোকে একসঙ্গে সুন্দর করে মাখিয়ে নেব। ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো 10 মিনিটের জন্য। হ্যালো বন্ধুরা, তো আমি এখানে চলে এসেছি শেফালি রান্নাঘরে। এবার আমি কড়াতে তেল দিয়ে দেব। সাদা তেল দিয়ে দিয়েছি 100 গ্রামের মতন। এখানে দিয়ে দিয়েছি 2খানা তেজপাতা। আর দিয়ে দিলাম এখানে লবঙ্গ আর এলাচ কয়েকটা। তেলটাকে একটু ভালো করে গরম করে নিতে হবে। তেলটা গরম হয়ে গেলে এখানে আমি পেঁয়াজ কুচানোগুলো দিয়ে দেব। পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেব। এবার এখানে দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, দিয়ে দেব 2 চামচের মতন লঙ্কা গুঁড়ো। মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। আর এখানে আমি দিয়ে দেব 4 চামচের মতো আদা রসুন বাটা। সেই পেঁয়াজ বাটাটাকে আমি দিয়ে দেব। এখানে 3খানা টমেটো পেস্ট করে রেখেছিলাম, টমেটো পেস্টটাও কিন্তু এর ভেতরে দিয়ে দেব। এবার ভালো করে কষিয়ে নিতে হবে।
দেখুন আমার মশলাটা কিন্তু সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এই দেখতেই পাচ্ছি মশলা থেকে তেল ছাড়া শুরু করে দিয়েছে, তার মানে মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি যে মটনটাকে ম্যারিনেট করে রেখেছিলাম আস্তে আস্তে মটনগুলোকে এর সঙ্গে অ্যাড করবো আমি। এই দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি মটনগুলোকে মাখিয়ে রেখেছিলাম। এবার অল্প অল্প করে মটনগুলোকে আমি দিয়ে দেব। হালকা আছে আধ ঘন্টা মতন মটনটাকে ভালো করে কিন্তু কষিয়ে নেব। যেহেতু এখানে অনেকটাই মাংস আছে, একটু সময় নিয়ে এটাকে কষাতে হবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার কিন্তু মটনটা কষানো চলছে। আর একটু নেড়ে নেড়ে দিতে হবে, নাহলে কিন্তু কড়ার তলায় লেগে যেতে পারে। এটাকে একটা ঢাকা দিয়ে আমি 10 মিনিটের জন্য আঁচটাকে কমিয়ে দিয়ে মটনটাকে কষিয়ে নেব। হয়ে গেছে, এবার একটু ঢাকনাটা খুলে দেখুন বন্ধুরা, আমি ঢাকনাটা খুলে দিয়েছি। আর আমার মটনটা কত সুন্দর কষানো হয়ে গেছে, এই দেখতেই পাচ্ছ। এবার আমি এখানে যে আলুটা ভেজে রেখেছিলাম, এই যে আমি এপাশে বন্ধুরা দেখুন আলুটা ভেজে রেখেছিলাম, এই আলুটাকে এবার আমি মাংসের মধ্যে দিয়ে দেব। এখানে দিয়ে দেবো এই যে সানরাইজের মিট মশলার প্যাকেট একটা দিয়ে দেব। আর এখানে দিয়ে দেবো একটা গরম মশলার প্যাকেট। মশলা আর মিট মশলার প্যাকেটটা আমি দিয়ে দিয়েছি। মটনটা কত সুন্দর হয়েছে বন্ধুরা, দেখতেই পাচ্ছ। একদম এক একটা রসগোল্লার মতো নরম হয়ে গেছে, আর কালারটা ভীষণ সুন্দর এসছে। তো এবারে আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি দিয়ে দেবো ধনেপাতা কুচি। ওপর থেকে ধনেপাতা কুচিগুলো দিয়ে দেব। আরও 5 মিনিট আমি ফুটিয়ে নেব, নিলে আমার মটন কিন্তু রেডি হয়ে যাবে। এইভাবে মটন করলে কিন্তু বন্ধুরা ভীষণ সুন্দর হয় আর একদম নরম তুলতুলে হয়। যদি আপনি প্রেসারে সিটি মেরে নেন কিন্তু ভীষণ সুন্দর হয় আর তাড়াতাড়ি হয়ে যাবে। আর না হলে কড়াতেও করতে পারা যায়, কিন্তু কড়াতে করলে একটু সময় নিয়ে সেদ্ধ করতে হয়, আর প্রেসার কুকারে করলে একটু তাড়াতাড়ি হয়ে যায়, এটাই সুবিধা। আর আমি এটা প্লেটে নামিয়ে নিয়েছি, দেখুন কতটা সুন্দর হয়েছে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, একদম তুলোর মতো নরম সেদ্ধ হয়ে গেছে। এইভাবে মটন করুন, ভীষণ সুন্দর লাগবে খেতে। আর চিবাতে হবে না, গালে দিলেই কিন্তু গলে যাবে, এতটা সুন্দর হয়। তো বন্ধুরা, রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর রেসিপিটা ভালো লাগলে শেফালিদির রান্নাঘর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দেবেন, আর লাইক করতে বন্ধুরা ভুলবেন না। আর এই মটনের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন বন্ধুরা। তো আবার কালকে দেখা হচ্ছে নতুন এক রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন আর আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন।